আচ্ছা, আমরা 27 নম্বরটা একটু দেখি। হ্যাঁ, 27 নম্বর অঙ্কটা হচ্ছে স্যার কি টাকাই নিয়ে আমি, হ্যাঁ তাহলে বুঝবা বলো। সহজ, এগুলো কঠিন না। ডিসি হচ্ছে প্র্যাকটিস করলে পারবা, এটা প্র্যাকটিসের উপরে বেশি। জি স্যার। আচ্ছা তাহলে দেখো, আচ্ছা এটা হচ্ছে আমার মূল সার্কিট। হ্যাঁ, এটা কি মূল মূল সার্কিট। সার্কিট। আমার এখানে আমার আছে আই এল, মানে লোডের কারেন্ট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সাপ্লাই কারেন্ট। কি কারেন্ট? সাপ্লাই কারেন্ট। সাপ্লাই কারেন্ট। আমার হ্যাঁ, এখান থেকে আমাদের কোশ্চেনটা সলিউশন করা লাগবে, ঠিক আছে? বুঝছো? জি। আচ্ছা দেখো, তাহলে আমি যদি এখান থেকে আমার বের করতে হবে কি জানো, আই এল বের করতে হবে। আই এল বা আই এস সমান সমান হোয়াট, কত, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার ইনপুটে ছিল এই আই এস কারেন্ট, আর এখানে ছিল কত কারেন্ট? আই এল কারেন্ট। হ্যাঁ, তাহলে আমি যদি সার্কিটটাকে একটু সিম্পলিফাই করি, দেখো 6 কত হয়? না, এটা বের করতে হবে আর কি, আই এল বা আই এস। দুইটা বের করতে পারলেই তো ভাগ দিলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি বের করি, আর এটা যদি, এটা তো আমার দেওয়াই আছে, হ্যাঁ আই এসটা আর কি, ঠিক আছে? আর ওই 6 প্যারালাল করলে স্যার 3 হয়। আচ্ছা, আমি তাহলে এই দুইটা, যেহেতু দুইটা প্যারালাল আছে, তাহলে আমি এখানে প্যারালাল করলাম, ঠিক আছে? আর দুটা প্যারালাল করে এটা কত, 7 আছে না? জি স্যার, ওটা সিরিজ। এটা 6 প্যারালাল করলে হয় 3। এরপরে এটার সাথে এটা সিরিজে 7 হবে। এরপর 10। 7 10, তাহলে 10 10 10 প্যারালাল হলে 5 5 আর 15 20 হয় স্যার। জি জি, আসতেছে আমি। 8টি হয় 20। জি, তাহলে হচ্ছে আমার আইএস, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 10, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আইএল, ঠিক আছে? আমি এই এই দুইটা কোথায় দিছি? এই দুইটা এইখানে দিছি কিন্তু, ভাই ওই বুঝছেন? যে আইএল এর এখানে 6 ওহমে যে আইএলটা, এটা আর 3 ওহমে আইএল সেম কথাই তো। হ্যাঁ, এখানে দেখেন 6 প্যারালাল করছি, কত হয়েছে? 3। 3। তার মানে আমি যদি এখন এই পর্যন্ত রাখতেছি, তাই আইএস কারেন্ট আসতেছে, আইসা কয়টা ভাগ হইতেছে? দুইটা। তাহলে আমি এখানে ধরলাম যে I7 কারেন্ট, এই এদিকে কত কারেন্ট যাচ্ছে ধরলাম? 7। I7। তাহলে দেখেন I7, ঠিক আছে? তাহলে টোটাল কারেন্ট কত? IS। আইএস। কারেন্টটা ভাগ হচ্ছে এখানে, আবার একত্রিত হচ্ছে এখানে, ঠিক আছে না? বুঝছেন? ভাগ হয়েছে কোথায়? এই পয়েন্টে। আর একত্রিত হয়েছে কোন পয়েন্টে গিয়ে? এখানে না? জি। আর এই শাখার বিপরীত শাখা কোনটা? এটা। এই শাখার বিপরীত কোনটা? এটা না? তাহলে ভাই আপনার চিত্রটা দেখা যাইতেছে না, ছোট যে পরে যেটা আর কি করতেছিলেন। দেখতে পাচ্ছেন এখন? তাহলে আমার এইখানে কারেন্টটা ভাগ হয়েছে, আর এইখানে এসে একত্রিত হয়েছে। তাহলে এটা একটা শাখা, এটা একটা শাখা। আমি যদি এই শাখার কারেন্ট বের করি, এটার বিপরীত শাখা হচ্ছে 10, তাহলে আমি টোটাল কারেন্ট হচ্ছে কি IS, এটার বিপরীত শাখা হচ্ছে 10 10, আর দুই শাখার যোগফল, তাহলে 10 যোগ এই শাখা হচ্ছে কত, 7 যোগ 3। তাহলে আমার কি হয় দেখো, IS ইন্টু 10, 10 7 17 20 নাকি? 10 দুগুণে কত হয়? 20 না? জি স্যার। তাহলে IS/2 অথবা 0.5 IS, ঠিক আছে না? জি স্যার। বুঝছো? জি স্যার। জি স্যার। জি। আচ্ছা, ইয়ে করছেন স্যার, ওই যে ভাগ করে দিছি 1/2, ঠিক আছে না? জি জি জি। আচ্ছা, তাহলে আমার এই যে এই আই সাথে যে কারেন্ট আসছে, এখান থেকে এই কারেন্টে আসবে না, সেম কারেন্টটা? জি জি জি। তাহলে এখানে এখানে কত আসলো? 0.5 IS, এই কারেন্ট আসছে না এখানে? জি স্যার।
এখানে কারেন্টটা আসার পরে এখানে কয়টা ভাগ হয়েছে? জি তাহলে এখন আমার এই শাখাটা দরকার, তাহলে এই শাখার বিপরীত শাখা কোনটা? 6 যেহেতু দুইটা স্যার দুইতে ভাগ দিয়ে দিলে হইতো কারণ তাহলে দেখো এই শাখার নাম দিলাম আইএল, হ্যাঁ, তাহলে টোটাল কারেন্ট হচ্ছে 0.5 আইএস ইন্টু এটার বিপরীত শাখা হচ্ছে 6 ভাগ এই দুই শাখার যোগফল সমান হইলে দুইটা ভাগ করলে হয়ে যায়, হ্যাঁ, বুঝছো? জি স্যার তাহলে দেখো আইএল কত পাইলা, সুতরাং আইএল কত পাইলা 0.25 আইএস আইএস। তাহলে দেখো আইএল এটার সাথে কি আকারে আছে, গুণাকার আছে না? জি স্যার ওইখানে গেলে ভাগ হয়ে যাবে আইএল বাই আইএস ইজ ইকুয়াল টু তাহলে 0.2 0.25 এটাই হচ্ছে কি আনসার, এটাই কি আনসার। আর যদি তুমি লেখো এটারে 1/4 লেখা যায়, কি লেখা যায় 1/4 মানে 1 ভাগের 4 1 একক কি হবে এখানে, একক কি হবে? স্যার একক হবে স্যার এম্পিয়ার। একক কোনোটা একক হবে না, কারণ এটা আইএল এটা আইএল, একক একক কি হয়ে গেছে? ও আচ্ছা 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 এটা একক প্লেস রেশিওর কোনো একক থাকে না, কিসের কোনো একক থাকে না? রেশিও স্যার ওই যে মানে উপর নিচে কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রেশিওর কোনো আসতেছে না একক থাকে না, বুঝছো? জি স্যার ধন্যবাদ, এই যে পরীক্ষায় লিখতে সুন্দর এম্পিয়ার লিখে দিয়ে আসতাম। আচ্ছা, কি বুঝতে পারছেন সবাই? ভাই ওই যে এই পাশে যে আইএস টা এটা আবার একটু দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো। কোনটা? আইএস ইকুয়াল টু যে 0.5 বের হইলো এটা মানে i7 এর মানটা। একটু বুঝা নাই। এই যে এখানে এখানে জি ভাই জি 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 আচ্ছা দেখেন, আমি এই যে এই সার্কিটটাকে একটু সিম্পলিফাই করে নিয়ে আসছি, হ্যাঁ, 6 আর 6 প্যারালাল করলে হয় 3, বুঝছেন? এরপরে এর সাথে সিরিজে কি ছিল 7? জি জি আচ্ছা, সিরিজে 7 ছিল। জি জি ভোল্টমিটার। এটা ভোল্টমিটার আছে। ভোল্টমিটারের কাজ হচ্ছে পরে আর কি, হ্যাঁ, এটা যদি এ হয় এই পয়েন্টে কি হবে? এ তাহলে এই পয়েন্টটা কি হবে? এ আচ্ছা তাহলে দেখেন এই যে এ লিখলাম, হ্যাঁ, এ পয়েন্টটা এখানে দিলাম, বুঝছেন? এটা তো বি হবে না? জি জি বি। তাহলে বি এ আর নিচেটা দিলাম সি, তাহলে দেন সি, হ্যাঁ, তাহলে দেখেন এ থেকে বি গেছে কত? স্যার 10। ওইটা যদি ফাঁকা রায় ধরি স্যার তাহলে তো প্যারালালই হয় 20 20 প্যারালাল। আচ্ছা দেখেন আগে এ থেকে বি গেছে কত? 10 আবার বি থেকে সি গেছে কত? 10 আবার এ থেকে বি গেছে কত? 20 20। এ থেকে সোর্সের পজিটিভ আর সি থেকে সোর্সের নেগেটিভ কত ভোল্ট? 40। এইখানে যদি 40 হয় এখানে কত? ওইখানেও 40 স্যার। তাহলে এই দুই, স্যার আপনার এই চিত্রটা দেখতে পাচ্ছিলাম না। এই দুই এখানেও 40 নাকি? জি 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 আচ্ছা এখানেও 40। তাহলে দেখেন, আর তাহলে এটাও কি, এখানে কত হবে? এখানেও তো 40। 40 তাহলে প্যারালাল। এই দুইটার মধ্যে কত ভাগ হয়েছে? এই দুইটার মধ্যে এই দুটোর মধ্যে তাহলে 40। ভোল্টেজ ডিভাইডার মানবো স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে তো 20 ভোল্ট হয় 20 ভোল্ট। তাহলে দেখেন বি এ বি নাকি বি এ বি নাকি, অথবা বি10 এটাও দিতে পারেন, ঠিক আছে না? হুম তাহলে টোটাল ভোল্টেজ কত আছে? 40 ইন্টু 10 ভাগ এই দুই রেজিস্টার বিপরীত দিতে পারেন, 10 যোগ কত? 20 20 ভোল্ট একবারে 20 লেখা যায় স্যার। লেখেন, সমস্যা নাই। তাহলে এটা কি হবে? নিচেরটা হলো আনসার 20 20 40। আনসার না এটা? জি 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 স্যার বুঝতে পারছি। আচ্ছা আমার ওইটা বুঝতে ভুল মানে সার্কিটটা ভাঙতে পারি নাই। আচ্ছা আর আবার যদি করেন দেখেন তো 10 10 কত সিরিজে? 20 20 প্যারালাল কত? 20 এটাই কি টোটাল রেজিস্ট্যান্স না? 10 হয় তাহলে তাহলে 10 10 টোটাল রেজিস্ট্যান্স 10, তাহলে টোটাল কারেন্ট কত হবে? টোটাল 4 অ্যাম্পিয়ার। 40 ভাগ 10 কত হয়? 4 অ্যাম্পিয়ার না?
আমি যদি এই শাখার কারণ বের করি, এই শাখার কারণ ধরলাম আই প্রাইম, কি ধরলাম আই প্রাইম প্রাইম, টোটাল কারণ কত 4, 4 ইনটু এই এই তাহলে হলো এই বিপরীত শাখা হলো 20, বিপরীত শাখা হচ্ছে 20, তাহলে 20 দেন ভাগ 2 শাখা 20 প্লাস 20 40। 40, তাহলে দেখেন 40 ইন্টু 20 আর এর কত 40 না, জি তাহলে দেখেন কত হয় 4 10 40, 10 দুগুণে কত 20, তাহলে কয় অ্যাম্পিয়ার 2 এম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে রেজিস্টার কত আছে 10 না, 10 দুগুণে তাহলে বি 20 10 অথবা বি এ বি নাকি, আই আর আই হচ্ছে 2 আর হচ্ছে কত 10, 10 দুগুণে কত 10 দুগুণে কত আরে 20, বুঝতে পারছেন বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আচ্ছা গুড। জি স্যার। তাহলে তো সার্কিটটা আমি আঁকাই, এই যে এ ঠিক আছে, এই যে এ এটা বি, তাহলে দেখো এই যে বি, তাহলে দেখো এ বি দিলাম, তাহলে এ এখানে দাও, সুন্দর করে সবই আঁকাও, ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা এটা ছিল 6, এটা ছিল 5, এটা ছিল 20, হ্যাঁ এটা ছিল কত 3, আর এটা থেকে এদিকে গেছে, আমি এদিকে না নিয়ে বাইরের দিকে বাইর করলাম, হ্যাঁ ঠিক আছে না। জি স্যার। এটা ডি, এটা হচ্ছে 8, এটা এ পয়েন্ট থেকে সি 10 গেছে, তাহলে দেখো সি গেছে কত 10, আর এই পয়েন্টটা কি করছে দেখো, এ থেকে বি সংযোগ নাই, যে এ থেকে কি সংযোগ, বি স্যার, এর থেকে বি শর্ট। তাহলে এই যে এ থেকে বি সংযোগ করে দিলাম, বুঝছো। জি স্যার। তাহলে এই দুইটা কি, প্যারালাল। আর এই দুইটা কি, প্যারালাল স্যার। পরে সব কি সিরিজ স্যার। সিরিজ, না আঁকাই দেখা বড়, এই যে এ বি, এই যে এই পয়েন্টটার নাম দিলাম কি, এই পয়েন্টটা এই যে একটা ডট দিলাম, ঠিক আছে না। জি স্যার, দুইটা সংকুচিত হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার কোনটা, এই যে এখানে দিলাম একটা পয়েন্ট, ঠিক আছে, এখানে কোনো পয়েন্ট দেয় নাই, একটা পয়েন্ট দাও তুমি, ধরো ই দিলা এটা, হ্যাঁ আর এটা দিলা কি এফ, ঠিক আছে না, ই পয়েন্টটা দিলা এখানে দাও, ই থেকে এ গেছে কত 5, ই থেকে বি গেছে কত 5 স্যার। 20, 20 সরি। তাহলে এই দেখো দুইটা দিলাম, একটা দিলাম 5, একটা দিলাম 20, আবার তো এফ থেকে এ গেছে কত 6, এ এফ দাও, এফ থেকে 6, আবার এফ থেকে বি গেছে কত, এফ থেকে বি গেছে কত 3 স্যার। 3, আর এই এফ থেকে 8 বাইরেছে, কত বাইরেছে 8 স্যার। ডি পয়েন্টে, আর এই ই থেকে সি তে কত গেছে 10 স্যার। 10, এটা হচ্ছে সি, তাহলে সি এটা ডি না, জি স্যার। ডি বালা মানুষ, আর এইদিকে আনো, তাহলে এই যে আর সি ডি, ঠিক আছে না। জি জি জি। তাহলে কি হবে 3 6 18 2 5 5 20 100, 4 আর 2 হচ্ছে কত 5 স্যার। 6, 6 আর 8 14, 14 10 কত 24 স্যার। 24, তাহলে আর সিটি কত হইলো 24 স্যার। 24। এ বুঝতে পারছেন সবাই? হ্যালো হ্যালো, স্যার আমি তো শুনতে পাচ্ছি, বাকিরা কি ভাই শুনতে? তাহলে দেখেন এই ম্যাথের ভিতরে আমার যে সার্কিটে বি1 বি2 বের করতে হবে, তাহলে আমি বলছিলাম ভোল্টেজের হিসাবটা সবসময় পরে নিয়ে আসবো, কি করব পরে কি করব বলছিলাম, ভোল্টেজের হিসাবটা কি করব পরে পরে, তাহলে আমি এগুলো সব বাদ দেন, ভোল্টেজ এগুলো সব বাদ দেন, সার্কিটটা কি সিরিজ না, সিরিজ সার্কিট। তাহলে কত হয় 6 4 10 2 কত 12 ভোল্ট না, 12 ওহম না, জি তাহলে আইটি কত হয় দেখেন, টোটাল ভোল্টেজ আছে 24 ভাগ 12, 12 অ্যাম্পিয়ার। কত 24, কয় অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন এদিক দিয়ে কারেন্ট যেতেছে না, এদিক দিয়ে, জি তাহলে যেদিক দিয়ে কারেন্ট ঢুকে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস। তাহলে দেখেন হ্যাঁ এই যে আমি যদি এই রেজিস্টারে ভোল্টেজ দেই B4, কি দেই B4 মানে 4 ওহমের ভোল্টেজ, I ইনটু আর না, জি I 2, আর রেজিস্ট্যান্স কত 4, 4 জন্য কত হয় 8 আর ভোল্ট। এখানে দিছে এটা দিলাম B2, এটা দিলাম কি B
বি টু তাহলে দুই আই গুণ ইন্টু চার হ্যাঁ আই ইন্টু দুই 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 কত 4 ভোল্ট 4 ভোল্ট। এখন ভোল্ট মিটার আসেন, এটা ভোল্ট মিটার, এটা কি ভোল্ট মিটারের কি চিহ্ন এটা? রাউন্ড এটা মাইনাস। মাইনাস আর এই চিহ্ন কি? প্লাস প্লাস। তাহলে একটু আপনি ডট ডট দিয়ে একটা ভোল্ট মিটার সংযোগ দেন, এটা ভোল্ট মিটার দিলাম B1, এটা প্লাস, এটা কি মাইনাস, ঠিক আছে না? জি তাহলে আমরা এই দিক দিয়ে একটা কি নিব এখন? এদিকে একটা লুপ নেব লুপ নেব। এখান থেকে শুরু করলাম, কোন জায়গা থেকে শুরু করলাম? এই যে বিন্দু ফোটা থেকে হ্যাঁ, তাহলে দেখেন যদি শুরু করি, এই ফুটা থেকে শুরু করতেছি, বুঝছেন? জি তাহলে দেখেন এখান থেকে আসলাম, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি? প্লাস তাহলে প্লাস নিলাম B1। আসেন, প্রথম চিহ্ন কি প্লাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস না? জি মাইনাস। এটা এনে কত ড্রপ হয়েছে? B4 নাকি? জি তাহলে আসেন, এ শেষ হয়েছে। জি তাহলে B1 সমান B4, আর B4 কত পাইলেন? 8 ভোল্ট তাহলে 8 ভোল্ট। এটা হচ্ছে এটার আনসার, বুঝছেন? জি আচ্ছা, এটা আনসার হইলো। এরপরে দেন এটার সঙ্গে এটা কি প্লাস না মাইনাস? প্লাস প্লাস। তাহলে এখানে গিয়ে একটা ডট ডট দিয়ে রাখেন, এটা B2, এটা হচ্ছে প্লাস, এটা কি মাইনাস মাইনাস। এখন আমরা এখান থেকে একটা লুপ নিব নাকি? জি এই এই পয়েন্ট থেকে লুপ শুরু করলাম, প্রথম চিহ্ন কি? প্লাস প্রথম চিহ্ন প্লাস B2, প্রথম চিহ্ন প্লাস, প্রথম চিহ্ন কি? প্লাস প্লাস। এখানে কত ড্রপ হয়েছিন? B2 কত ড্রপ হয়েছিন? 4 ভোল্ট 4 ভোল্ট, প্লাস 4, লুপ শেষ না? জি তাহলে দেন B2 সমান সমান মাইনাস 4 ভোল্ট, কত হইলো? মাইনাস মাইনাস 4 ভোল্ট, বুঝছেন? জি মাইনাস আসলো কেন বলতে পারবেন? মাইনাস আসছে ওই যে নিচ দিক দিয়ে আমরা প্লাস ধরছি উপরে হ্যাঁ মাইনাস হ্যাঁ, ধরছি এটা নেগেটিভ, আমি ধরছি ভোল্ট মিটার কি হয়েছে রে পজিটিভ, ঠিক আছে না? পজিটিভ ভোল্ট মিটার উল্টা পাল্টা করে ধরছি, বুঝতে পারছেন? জি জি ঠিক আছে এটা। জি স্যার আচ্ছা, আবার কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? জি না আচ্ছা, পরের অঙ্কে গেলাম আমি। হ্যাঁ, এই ম্যাথ থেকে টোটাল আমার ইটা বের করতে হবে, বুঝছেন? জি সাপ্লাই ভোল্টেজ। EMF আচ্ছা, সাপ্লাই ভোল্টেজ যদি বাইর করতে চান তাহলে প্রথম কি করা লাগবে? আই দেওয়া আছে কত? 9 অ্যাম্পিয়ার। টোটাল কারেন্ট কত দেওয়া আছে জানতো? 9 অ্যাম্পিয়ার টোটাল রেজিস্ট্যান্সটা বার করতে হবে টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স বাই করা একটু ঝামেলা মনে হইতেছে, ঠিক আছে না? পয়েন্ট মেথড করা লাগবে আচ্ছা দেখেন, তাহলে একটু এটা সাইজ করি নাকি? জি তাহলে দেখেন এ আছে উপরে, আর নিচে আছে কি? বি বি। আর সি পয়েন্ট আর ডি পয়েন্ট সেম পয়েন্ট, ঠিক আছে না? হট হট দাদা শর্ট করা যেহেতু সি আর ডি। আচ্ছা দেখেন, এটা Easily. কি করলাম? তাহলে দেখেন এ থেকে সি আসছে কত? 5 ওহম তাহলে এ সি, তাহলে এ সি 5, আর এ থেকে আবার 6 ওহম ডি আসছে কত? 6, 6 ওহম, ঠিক আছে? এরপর ডি সি থেকে থেকে ডি 4 ডি থেকে বি আসছে কত? 8, আর এটা আসছে কত? বি থেকে ডি আসছে কত? 4 4, ঠিক আছে না? আবার এ থেকে বি আসছে এ থেকে বি 9 তো ওহম এই দিক দিয়ে দিলে তো না মাইর হয়ে যাবো, এই মাইর করে কাম না, একটু আলাদা করে দিই নাকি? এ থেকে বি কত? 9 ওহম, ঠিক আছে না? জি আর বি থেকে 3 হয়ে সোর্স, বি থেকে ওটা সোর্স সোর্স 9 অ্যাম্পিয়ার। তাহলে এখন দেন আর টি কত হয়? এই দুটো প্যারালাল নাকি? 8 প্যারালাল 4, আর এটাও কি প্যারালাল না? জি প্যারালাল হয়ে প্যারালাল, এর সাথে কি হয়ে যাবে? এটা 30 তো যোগ করে দিলাম, পরে এই টোটালটার সাথে এটা কি হবে? প্যারালাল প্যারালাল। দেন তো কত হয়? আর এটার সাথে কি হবে তখন? সিরিজ তাহলে আরেকটা দেন। এনে তো ভাই ফার্স্ট ব্র্যাকেটই সব দিলেই হবে তাই হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, যে পর্যন্ত চলে ব্র্যাকেট, বুঝছেন? তাহলে এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল, পরে এটার সাথে এটা কি? সিরিজ, পরে এটার সাথে এটা প্যারালাল, পরে টোটালের সাথে এটা কি? সিরিজ, ঠিক আছে না? জি না আরো বাংলা গাবো? ভাই এই পদ্ধতিতে সার্কিট ভাঙাটা সহজ লাগে হ্যাঁ হ্যাঁ, আপনি এরকম ভাঙাই নেবেন, ঠিক আছে?
দেখেন এটা হিসাব করেন কত বের হয়। 6.37। 6.37 অ্যাম্পিয়ার, বুঝছো? জি স্যার। তাহলে তো টোটাল আই ছিল 9 আর রেজিস্ট্যান্স কত 6.37, কত হয় দাও তো? স্যার 57.35 এটাই কি? টোটাল ভোল্টেজ স্যার। হ্যাঁ, তাহলে কারো কোশ্চেন আছে কারো? জি না। আচ্ছা, গুড। হবে রেজিস্ট্যান্সের মান আর কি, হ্যাঁ, বুঝছো? জি জি জি। আর এখানে যে দুইটা বাল্ব আছে, দুটো কয়টা বাল্ব আছে? দুইটা স্যার। এগুলো সবসময় মনে রাখবা রেজিস্টিভ বাল্ব। কি বাল্ব? রেজিস্ট্রি রেজিস্টিভ বাল্ব। হ্যাঁ, এই যে এই বাল্ব আমরা জানি কি পি ইকুয়াল টু বিআই জানি না? জি স্যার। তাহলে পি কত আছে 60 ওয়াট, ভোল্টেজ দেওয়া আছে কত 110 ভোল্ট, ঠিক আছে না? বুঝছো? জি স্যার। এটা হচ্ছে এত অ্যাম্পিয়ার, ঠিক আছে না? জি স্যার এত এম্পিয়ার। এটা প্রথম বাল্ব, উপরের বাল্ব আর কি, ঠিক আছে? আর দ্বিতীয় বাল্ব যদি দেওয়া হয়, দ্বিতীয় বাল্ব তো বানানো হয়েছে না মনে হইতেছে। স্যার ওই স্যার অসুবিধা নেই স্যার। আচ্ছা দেখো পি ইকুয়াল টু কি বি আই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এটা হচ্ছে কি পি কত আছে দেখো 100 ওয়াট নাকি? বি আছে কত 110 ইন্টু কত আই না? জি 10 ভাই 110 কত হইলো 10/11 নাকি? 10 ভাই। জি স্যার 10/11। আচ্ছা এই অ্যাম্পিয়ার এখান থেকে যে কারেন্টটা দেখতেছে এটাই কি টোটাল কারেন্ট না? জি স্যার টোটাল কারেন্ট স্যার। তাহলে তুমি টোটাল কারেন্ট লিখতে পারবে তো 10/11 না? বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এই কারণে ধরলা এখানে আসলো, এই কারণে এসে এখানে কটা ভাগ হয়েছে? এক ভাগ, এই ভাগ না? জি স্যার 2 ভাগ হয়েছে। তাহলে এখানে নাম দিলাম কি আইআর, কি নাম দিলাম? আইআর। টোটাল আসছিল কত 10/11 নাকি? 11। এখান জি থেকে স্যার। এই বাল্বেতে কত কারেন্ট গেছে 6/11। 6/11, ঠিক আছে না? জি স্যার। স্যার এটা করলে স্যার 4/11 স্যার। আচ্ছা এই পর্যন্ত আইলো নাকি? জি স্যার আইআর এর কারেন্ট পেয়ে গেছে। তাহলে এটা আমরা 10/11 মাইনাস 6/11 লসাগু করলাম, তাহলে 4/11 এম্পিয়ার এই আইআর পাইলাম এটা। আর এখানে ভোল্টেজ কত? এখানে ভোল্টেজ কত আছে? দ্বিতীয় বাল্বের যেটা বার করছি P equals to VI দেয়া, এটা কি টোটাল কারেন্ট নাকি এটা? না, এখানে পি হচ্ছে 100 ওয়াট। জি ওই যে আইটি লিখলেন জানিস। ও এই বাল্বে যে কারেন্টটা যাচ্ছে, হ্যাঁ এই বাল্বে যে কারেন্টটা যাচ্ছে, যে এই কারেন্টটা কি টোটাল কারেন্ট না সার্কিটের? জি 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 এই জন্য আমি লিখছি কি আইটি, টোটাল কারেন্ট হচ্ছে এইটাই 10 বাই। জি ভাই বুঝতে পারছি। পরে এই কারেন্টটা গেল, যাওয়ার পরে ভাগ হয়েছে এখানে এই বাল্ব দিয়ে চলে গেছে কত? প্রথম বাল্ব দিয়ে 6/11, তাহলে দেখেন টোটাল কারেন্ট ছিল 10/11 মাইনাস 6/11। এই বাকি কারেন্টটা কোন পথে গেছে? এই পথে না? জি তাহলে 4/11 এই যে এই পথে গেছে। আর এই পথের ভোল্টেজ কত হবে? প্যারালালি কি ভোল্টেজ সমান থাকে। সমান, তাহলে এটা 110 ভোল্ট। তাহলে লিখতে পারবেন কি এখন বিআর হচ্ছে ওই 110 ভোল্ট আর আইআর হচ্ছে কত 4/কত 11, ঠিক আছে না? সুতরাং কি হবে রেজিস্ট্যান্স আর সমান। বি বাই আই, ঠিক আছে না? জি স্যার। 110 ভাগ 4/11 কত হয় দাও তো? 302.5 ওহম। 302.5 ওহম। এটাই হচ্ছে কি উত্তর। স্যার। ভাই আচ্ছা অফিস থেকে একটা কল আছে, হ্যাঁ ওকে স্যার।